তোর কি মনে আছে ভার্সিটি লাইফের শুরুর দিকের কথা? আমার লেখা গানগুলো আমি মিউজিক ডিরেক্টরদেরকে দেখানোর জন্য শহরের এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসার জন্য আমার পকেটে যে টাকাটুকু থাকা দরকার আমার থাকতো না। আর গান লেখার কারণে যাতে পড়ালেখায় ক্ষতি না হয় সেজন্য ভাইয়াও খুব অল্প কিছু অ্যামাউন্টের টাকা দিয়ে দিত। তখন আপনি কী করতেন? আপনার নিজের এটিএম কার্ডটা আমাকে দিয়ে দিতেন। আমি নিতে চেতাম না, তুমি জোর করতে, কিন্তু বলতে যে ঠিক আছে এখন খরচ করার পরে শোধ করে দিও। তার মানে কি? মানে শপিং করে এখন তুমি আমার শোধ পরিশোধ করছো? আর জীবনটা দিয়ে দিল না, কোনো কিছু শোধ হবে না। স্বপ্ন পূরণের ঋণ কোনো কিছু দিয়ে আসলে শোধ করা যায় না। এত গিফটসের সাথে এত কমপ্লিমেন্ট, ব্যাপারটা কিন্তু আমি সহজে নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এবার এবার নিজের জন্য কিছু কমপ্লিমেন্টস নেই তোমার কাছ থেকে? আচ্ছা এই যে আমি তোমাকে নিয়ে এত এত গান লিখি, অনুভূতিটা কেমন তোমার, মানে কেমন লাগে তোমার? অনুভূতিগুলো অনুভূতিগুলো তো প্রকাশ করার মতো না। আচ্ছা আমার চোখের দিকে একটু তাকান। তাকালাম। একটু কষ্ট করে বুঝে নেন স্যার। আমরা নিজেকে অনেক লাকি মনে হয়, অনেক। কেন? কারণ আমার একটা তুমি আছো, যে কিনা আমার হাসি দেখে হাসে, কষ্ট দেখতে কষ্ট পায়। এরকম একজন মানুষ থাকলে আর কিছু লাগে জীবনে? ও শুনো, বাবা মাকে টাকা পাঠিয়েছো? আমি আজকে পাঠাবো। ভুল যেতে না হয়। আচ্ছা বাবা, চো হুকুম। আচ্ছা ইয়ে ফোন করছিল রনে। ফেসবুকে ফোনে আপুর বিয়ের ছবি দেখি। ফোনে আপুকে খুব সুন্দর লাগছে। ইস, তোমার আর শুভ ভাইয়ের বিয়ে যে কবে খাবো সেই সবটাই দেখছি। তোর আমার আর শুভ ভাইয়ের বিয়ে খেতে হবে না, ওটা মনে এই জন্য কোনো দিয়ে হবে না। আরে না, শুভ ভাইয়ের উপর আস্থা রাখো। এখনকার মানুষের তো 6 মাসের বিয়েও টিকে না, আর তোমাদের তো কম হলো না 5-6 বছরের রিলেশনশিপ। যা হবে ভালোই হবে। জানি না এখন কি হবে। আগে বাসায় ওর আর আমার সম্পর্কে কথা বলুক, তারপর দেখা যাবে, বুঝছিস? হ্যালো। কি করছে আমার অদিতি? কি আর করে, সাদিয়ার সাথে বসে বসে গল্প করছে, আর সাদিয়া বসে বসে ওয়েট করছে যে কবে তোমার আর আমার বিয়েটা খাবে। ওকে বলো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের দাওয়াত পাচ্ছে। তাই তুমি কি বাসায় তোমার আর আমার সম্পর্কের কথা বলেছো? শোনো, মাত্র তো পয়লা বৈশাখটা গেল, সামনে 2টা ঈদ, তো তুমি তো জানোই যে কোরবানি ঈদ পর্যন্ত আমি গান নিয়ে ব্যস্ত থাকি। তো ঈদগুলো পার হোক, আমি ট্রাস্ট মি, আমি বাসায় কথা বলবো, আমি বাসায় জানাবো। ওকে? গত বছর তুমি ঠিক এই কথাটাই বলেছো, হয়তোবা আগামী বছর এই কথাটাই বলবে। যদি যদি এর মধ্যে অন্য কারোর সাথে আমার বিয়েটা না হয়ে যায় তাহলে। আচ্ছা এবার এরকম একদম হবে না, প্রমিস। শোনো একটা কথা বলি, একটু সিনেম্যাটিক ডায়লগ দিই তোমাকে একটা। হ্যাঁ, তোমার না জন্ম হয়েছে আমার জন্য, ওকে? অন্য কোনো মানুষের সাথে তোমার বিয়ে হবে এটা প্রশ্নই আসে না। শুভ, এসব ফালতু কথা বন্ধ করো তো। আর দেখো, আমি তোমাকে ক্লিয়ারলি একটা কথা বলি, যতদিন পর্যন্ত আমাদের দুই ফ্যামিলি আমাদের বিয়ের কথাটা না মেনে নেবে, আমি কিন্তু বিয়ে করছি না। আচ্ছা বাবা, দুই পরিবারকে মানিয়ে নেওয়ার পর আমরা দুজন বিয়ে করবো, ওকে? আর শোনো, বিয়ে হয়েছে কি, ওই কালকে কম্পোজারকে একটা গান জমা দিতেই হবে, বুঝছো? তো মাত্র 4-5টা লাইন লেখার পর কিছুতে মাথায় লেখাই আসছে না, তো শেষ করতে হবে ওটা। তো আমি এটা দেখি, ট্রাই করি, নাহলে তো সেই রাত হয়ে যাবে আবার ঘুমাতে ঘুমাতে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাত যাবো না, ঘুমিয়ে যাবো, অসুবিধা নেই। আমি দেখি হয় নাকি, আমি ফোন করবো তোমাকে, ওকে? ওকে, রাখি এখন তাহলে, বাই। তুমি খেয়ে নিও। লাভ ইউ। এখন বসিয়ে রাখলাম। কি অবস্থা তোমার? আজকে তো রিলিফ লাগছে, সব গান লেখা শেষ করে তারপর জমা নিয়ে আসলাম।
কয়টা কিনলে? শুনবে কয়টা? 26টা। 26টা? মাশাআল্লাহ। আচ্ছা শোনো, এবার কোরবানিটা ঢাকা করো না। আমি ঈদের সময় পাই না, মানে 6 বছর রিলেশনে শুধু একটা রোজারিতে তোমাকে পেয়েছিলাম। কি সুন্দর ঘুরেছিলাম আমরা সেদিন, না? সেবার তো বড় শেষে অসুস্থ ছিলেন, এই জন্য আমাদের সবাইকে ঢাকা দিতে করতে হয়েছে। এবার তো চাচা শরীর আল্লাহর রহমতে সুস্থ, এবার তোমার চিতাঙেই করতে হবে। তুমি মন খারাপ করো না, এর পরের বার আমরা একসাথে ঈদ করবো। তুমি ঢাকায় না থাকলে আমি থেকে কি করবো? আমি দেখি তাহলে খুলনা চলে যাবো। খুলনা যাবে? ভালো তো। আই বাবা মাকে আমাদের কথা বলো। আচ্ছা জানাবো, আমি তোমাকে কথা দিয়েছি তো, না? বারবার মাথায় হাত দিচ্ছ কেন, কি হয়েছে? ও না, ঘুম হয়নি ঠিক মতো, কাজের প্রেশার ছিল তো জানো। ওদিন ঘুম হয়নি ঠিক করে, একদম এখান থেকে একদম পুরো ঘাড়ের পেছন পর্যন্ত ব্যথা প্রচন্ড। আজকে কখন ঘুমিয়েছো তুমি? 6টা 7টা থেকে। আর কখন উঠেছো? 11টায়। এত কম সময় কি কারো ঘুম হয়? আর রাতের ঘুম কি সকালে হয়? আশ্চর্যজনক কথা। আচ্ছা, রাতের ঘুম যদি সকালে হতো তাহলে কি আল্লাহ রাত সৃষ্টি করতেন? অবশ্যই না। চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে কেন যেতে হবে? কিছুই হবে না। এই যে কিচ্ছু যাতে না হয় এটার জন্য ডক্টরের কাছে যেতে হবে। চলো। আরে কি আশ্চর্য, সত্যি সত্যি ডাক্তারের কাছে যাবে? কোনো কথা বলবে না, আমার কথা শুনে চলো। মা, এসব বিয়ের কথা আমরা বাসায় এসে ডিসকাস করি। আমার ক্লাসটা শেষ হয়েছে, আমি বাসায় আসব। বাসায় এসে অন্তত বিয়ের ব্যাপারটা ডিসকাস করি। আমি এখন রাখছি। খুদা হাফেজ। কি বলছিল আম্মু? কি আর বলবে, শুনতেই তো পেলে বিয়ের কথা বলছিল। একটা নতুন প্রপোজাল আসছে, সেটা নিয়ে আমাকে প্যারা দিচ্ছে আবার? আবার। আর এবার তো আম্মুর ছেলেটাকে খুবই পছন্দ, আমি কোনোভাবে এটা হ্যান্ডেল করতে পারছি না। হয়তো প্লিজ একটু ম্যানেজ করো, একটু ম্যানেজ করো। আমি সত্যি আমি বাসা জানাবো, আমি 2-1 দিনের মধ্যে জানাবো। আমি আর কত ম্যানেজ করব শুভ? তোমার কথা ছিল ঈদের পরপরই তুমি জানাবে। ঈদ চলে গেলে 1.5 মাস হয়ে গেছে, তুমি এখন পর্যন্ত জানাওনি। পাশাপাশি তুমি কোনো চাকরিও করছো না, ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও তুমি গান লেখাটাকে তোমার প্রফেশন হিসেবে নিয়েছো। আমি কখনো কমপ্লেন করিনি, কিন্তু অ্যাটলিস্ট একটা কোনো চাকরি করো, যেটা আমি আম্মুকে যে বলতে পারবো এটা তোমার প্রফেশন। দরকার হলে তুমি বিয়ের পরে চাকরিটা ছেড়ে দিও, আমি তখন কিচ্ছু বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি যে আমি কালকে থেকে চাকরির চেষ্টা করবো, কিন্তু তুমি প্লিজ এবার একটু ম্যানেজ করো প্লিজ। শুভ দেখো, আমার যে বাবা নেই এটা তো তুমি জানো, আর তার মধ্যে মাকে সবাই প্রেশার দিচ্ছে। তুমি তো একটা ছেলে, তোমার 5 বছর পরে বিয়ে করলে কিচ্ছু হবে না, কিন্তু আমি না এভাবে আর পারছি না। ওকে প্লিজ। কই নামো, কি ব্যাপার? আমার না এ বাসে যেতে আর ভালো লাগে না, আমি না যেতে চাই না। আচ্ছা তুমি কবে বলো না, ভার্সিটি থেকে আমাকে বাসায় না নামিয়ে তোমার বাসায় নিয়ে যেতে পারবে? এই তোর কয়েকটা দিন, আমাকে জাস্ট কয়েকটা দিন সময় দাও প্লিজ। এখন যাও, বাসায় যাও। আমি যেতে চাই না প্লিজ। অদিতি ওইতে প্লিজ, এখানে একটা রিক্সাওয়ালার সামনে, আর এই রাস্তার মধ্যে না সিন ক্রিয়েট করো না। যাও, বাসায় যাও। কি
আজকে তুমি শেষবারের মতো আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেলে। মনে রেখো। আরে যাও। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। হ্যালো শুভ, কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? আমার আর দিনকাল যাচ্ছে আর কি। কেন, কোনো মতে কেন, কোনো সমস্যা? জাহিদ ভাই আপনি তো আমার অদিতির বিষয়টা তো জানেন। প্রেম তো অনেক দিন ধরে করছো, বিয়ে করছো কবে? বিয়ে খুব খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলার ইচ্ছা আছে, কিন্তু ওই প্রবলেমটা হয়েছে যেটা ওই অদিতি আসলে না মানে কোনো চাকরিতে জয়েন না করা পর্যন্ত বিয়েটা করতে রাজি হচ্ছে না। তো ওর বাসায় হয়তো জানাতে হবে, আমি ওইদিকে বাসায় জানাতে পারছি না। তো এটা দেখেন না তো চাকরি বাকরি কিছু ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আরে চিন্তা করো না, চাকরির জন্য কি তোমার বিয়ে আটকে থাকবে নাকি? বাসায় কিছু জানিয়েছো? বাসায় জানেনি এখনো, আমি জানাবো আর কি, মানে ঠিক করলাম যেটা দেখি আগে কয়েকদিনের ভিতরে জানাবো। ঠিক আছে, আজকে একটু ব্যস্ত ভাইয়া, পরে আবার কথা বলবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে ওকে সালাম ভাই। আমি কেন খোঁজ নিব? কিসের জন্য খোঁজ নিব তুই আমাকে বল। মানে ও জানে যে আমার বাসার মধ্যে বিয়ে সেদিনে কথাবার্তা চলতেছে, তারপরে একটা মানুষ কিভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ রাখে? তো থাকুক যোগাযোগ বন্ধু, দায়িত্বটা কি শুধু আমার একার? ওর ওর কাছে কি আমার কোনো এক্সপেকটেশন থাকতে পারে না? আমি না এতদিন ভুল করেছি যে আমার কাছ থেকে এক্সপেক্ট করেছি। মানে আমি এমন কি চেয়েছি বল? একটা ছোট সংসারই তো চেয়েছিলাম যেখানে আমি আরও ঠিক মতো থাকবো। দোস্ত আমাদের আসলে সংসার করাটা হবে তো, এই কমিউনিকেশন গ্যাপের মাঝখানে যদি ওকে ছেলেপক্ষ দেখতে আসে না, এরকম হলে তো নিশ্চয়ই আমাকে জানাবে, তখন একটা ব্যবস্থা নেওয়া যাবে না রে? কিচ্ছু জানাবো না আমি ওকে, কোনোদিনও কিচ্ছু জানাবো না। ওর অজানার মধ্যে যদি আমার বিয়েটা হয়ে যায় না তাহলে খুব ভালো। আসলে ওকে বিয়ে করার না আমার ইচ্ছাটাই মরে গেছে। বিয়ে তো ওকে আমি করবোই, ওকে ছাড়া কি আমি থাকতে পারবো? কিন্তু এই যে কন্ট্যাক্ট হচ্ছে না, এর মাঝখানে কি আমাদের দূরত্ব তো বেড়ে যাবে না তো? মানে আমি যেটা করছি সেটা ঠিক করছি তো? আমি যা করছি ঠিকই করছি। ইনফ্যাক্ট আমি তো বলবো আমি খুবই ভালো করছি। যে দূরত্বটা বাড়ছে না এটা খুব ভালো। আমি তো চাই ওর আর আমার মধ্যে দূরত্ব বাড়ুক, আমি আর কখনো ওর কাছে আসতে চাই না। আমি এখন থেকে আমার মতো করে থাকবো, লাগবে না ওকে। না আর থাকতে পারছি না। অদিতির কাছে না আমাকে আবার হার মানতে হলো। আমি ওকে আজকেই কল দেবো, আজকেই। হ্যালো, আচ্ছা এতগুলো দিন তুমি আমার সাথে কথা না বলে কিভাবে থাকলে? ফোন দিয়েছো কেন তুমি? তোকে ফোন দেওয়ার জন্য কি কারণ লাগবে আমার? এতদিন যখন কারণ থাকা সত্ত্বেও আমাকে ফোন দাওনি, এখন অকারণে ফোন করার অধিকারটুকু তোমার নেই। এই কথাটা তো আমিও বলতে পারি। না, কথাটা আসলে তুমি বলতে পারো না, কারণ ফোনটা আমি দিইনি, তুমি দিয়েছো। দেখো শুভ, যাই হোক না কেন আমি না এখন কোনো কথা বলার সিচুয়েশন নেই। আমার চাকরিটা হলো কিনা এটাও তো একবার খোঁজ নিতে পারতে। তুমি কি কখনো আমার সিচুয়েশন জানার চেষ্টা করেছো? মানে আমার জন্য ছেলে পছন্দ করা হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে আমাকে বিয়ের কথা বলা হচ্ছে, এগুলো সব কিছু জানার সত্ত্বেও তুমি কিভাবে শুভ আমার সাথে 10 দিন কন্ট্যাক্ট বন্ধ রাখতে? কারণ আমি জানতাম কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবে। আর আমি যদি কখনো তোমাকে না জানাতাম, আর তোমার এই অজানার মধ্যে যদি আমার বিয়েটা হয়ে যেত, তুমি ধরে নাও আমার বিয়েটাই হয়ে গেছে। আমি এটা কখনো মনে করতে পারবো না। শুভ, তুমি যদি মনে না করতে পারো, তুমি মনে করাটা শিখে নাও। আমার ছেলে পছন্দ, আর আমার পছন্দের ছেলেকেই আমার পছন্দ।
তুমি যেহেতু এতদিন আমাকে ছেড়ে থাকতে পেরেছো, আমার ভূমিকাতেও থাকতে পারো। আর আমার হাত ধরে যে কথা দিয়েছিলে যে সারা জীবন আমার সাথে থাকবে, আমি তোমার এসব কথার কিছুই রাখতে পারছিলাম, সরি। হ্যালো, শুভ, একদম উত্তেজিত হবি না, ঠান্ডা মাথায় কথা বলবি। মনে রাখবি, নো ফাউল, নো ইয়েলো কার্ড, নো রেড কার্ড। আমি তো মাথা ঠান্ডা গরম কিছু বুঝি না দোস্ত। অতিথিকে ছাড়া এক একটা দিন আমার কেমন যাচ্ছে সেটা আমিই জানি। আমার মনের ভিতরে যা আছে আমি তাই বলবো। থাক তুই। জাস্ট 2টা মিনিট সময় দাও আমাকে প্লিজ। ঠিক আছে, কি বলবো বলো। ওই যে আমার চাকরিটা না অলমোস্ট হয়ে গেছে। আমি 2-1 দিনের মধ্যে আমি বাসে জানাচ্ছি। একই কথা শুভ, আবারও? অনেক দেরি হয়ে গেছে শুভ, আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি, আর সম্ভব না। হয়তো প্লিজ এভাবে বলো না, প্লিজ। আমি অনেক দূর এগিয়েছি, তুমি আমাকে জাস্ট একটা সুযোগ দাও। এই একটা সুযোগ আমি তোমাকে অনেকবার দিয়েছি শুভ, আর না। দেখো, আমাকে যেতে হবে, আর খবরদার তুমি আমাকে পেছন থেকে ডাকবে না। কি বললো তোকে? কি বললো? শুভ, কি বললো তোকে? আমি বোধহয় ওকে হারিয়ে ফেললাম দোস্ত। শুভ, তুই ভেঙে পড়িস না, তুই ব্যাপারটা বাসায় জানা, আর দেরি করিস না, আর একটা চাকরির চেষ্টা কর। শুভ, আমি বিশ্বাস করি শুভ, অতিথি তোর কাছে ফেরত আসবে। শুভ, আমি এটা বিশ্বাস করি। শুভ, চল আমার সাথে, চল তুই, চল না, আমার সাথে চল, দেরি করা যাবে না, চল। পরশু তো আমাদের রিলেশনশিপের 7 বছর পূরণ হবে। গতবার দেরি হতে অতিথি অনেক মন খারাপ করেছিল, এবার ওকে আর মন খারাপ করতে দেব না। আচ্ছা, একটা কাজ করি, ওর পছন্দের কিছু কিনে ওকে পাঠাই কাল, সাথে আমার চিরকুটটাও। কি খবর সাদিয়া, কেমন আছো? ভালো, আপনি? চলছে, দিন কেটে যাচ্ছে আর কি। অদিতি আপু তো খুবই অসুস্থ, সারা রাত ঘুমায়নি। আপনার দেওয়া গিফটগুলো দেখে সারা রাত কান্নাকাটি করছিল। আমার কি মনে হয় ভাইয়া, আপনাদের একটা সলিউশনে আসা উচিত, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা আপনার জন্য ভালো হবে, আপুর জন্য। আমি আসলে কি করবো বলো তো, মানে আমি না ওর আর আমার এই ব্যাপারটা না, আমি জানি না। আমি না ওর আর আমার ব্যাপারটা নিয়ে নেগেটিভ কিচ্ছু চিন্তা করতে পারছি না। চিন্তা করতে হবে ভাইয়া, নিজের মনটাকে শক্ত করুন, বাস্তবতাগুলো তো মেনে নিতেই হবে, তাই না? এখন আমি যদি আমার নিজের মনটাকে কন্ট্রোল করতে যাই না, এই সম্পর্কটা টিকবে না। কিন্তু অদিতি যদি ওর মনটাকে কন্ট্রোল করে, একটু দেরিতে হলেও সব কিছু ঠিক হয়ে যাবে। এখন তুমি আমাকে বলো তো, যে কার মনটাকে কন্ট্রোল করা উচিত? জানি না ভাইয়া, আপু আমাকে বলল আপনাকে এসে বলতে যে আপনাকে চলে যেতে। ওর শরীর কি বেশি খারাপ? হ্যাঁ, রাফি আপু এসেছিল, ওষুধ লিখে দিয়ে গেছে, ওগুলো খেয়েছে। আচ্ছা, কিছু হলে আমাকে একটু জানিও। শিওর। আর ও যদি একটু সুস্থ বোধ করে, ওকে একটু বোঝাবে।
যে ও যেভাবে চাচ্ছি তো দেরি তো হলো, সেভাবেই তো সব হচ্ছে। আর আমি আমার বাসাতেও সব কিছু জানিয়েছি, সবাই প্রায় মেনেও নিয়েছে। আপনার বাসা থেকে কি আসলে সব কিছু মেনে নিচ্ছে ভাইয়া? হ্যাঁ, কেন? আপনাদের বাসা থেকে ফোন দিয়েছিল, বলেছিল আপুকে অন্য কোথাও বিয়ে করে ফেলতে, তারা নাকি আপনাকে ম্যানেজ করে নেবে। মানে কি, মানে কি বলছো তুমি এসব? ঠিকই বলছি শুনুন ভাইয়া, আপু আপনাকে এটা জানাতে নিষেধ করেছিল, বাট আমার মনে হয়েছিল আপনাকে এটা জানানো উচিত। আপনি হয়তো ভাবছেন আপু আপনাকে ছেড়ে খুব ভালো আছে। আপু ভালো নেই ভাইয়া, আপনাকে এখন যেতে হবে। ভালো থাকবেন। ইয়ে, কিরে, কি হয়েছে, কিছু বলবি? অদিতিকে বাসা থেকে কে কল দিয়েছিল? আমাদের বাসা থেকে অদিতিকে ফোন দিয়েছিল। কে বললো? অদিতির রুমমেট। আর ও যাতে আমাকে না বলে সেজন্য অদিতি ওকে নিষেধ করেছিল। কি বলেছে? বলেছে ওকে অন্য কোথাও বিয়ে করে নিতে। আমাকে নাকি ফ্যামিলির সবাই মিলে ম্যানেজ করে নিবি তোরা। না না শুভ, কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আমাদের বাসা থেকে তো কেউ ফোন করার কথা না। আর তাছাড়া আমি তো। অদিতি কখনো মিথ্যা বলো না। শুভ, আচ্ছা ধরে নিচ্ছি কেউ ফোন করেছিল, কিন্তু সেটাকে তো পাত্তা দেওয়ার কিছু নেই। এরকম সময়ে নানা দিক থেকে নানাজন ফোন করে, সেটাকে মাথায় নিয়ে নিজেদের সম্পর্ক নষ্ট করা যাবে? এটা একটু বুঝিয়ে বল। আমি না জানি না এত কিছু, তবে কেউ যদি ভেবে থাকে যে অদিতিকে আমি যদি না পাই আমি কিছুদিন মন খারাপ করে থাকবো তারপর ঠিক হয়ে যাবো, তাহলে সে ভুল ভেবেছে। আর অদিতিকে হারানোর পর আমি যদি বেঁচে থাকি আমি তো তাকে খুঁজে বের করবো। শুভ, এখন মাথা গরমের সময় নয়। এখন ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে হবে। তুই বরং ওকে একটু বোঝা, ওকে একটু বুঝিয়ে বল, ওকে ইনফরমেশনটা পৌঁছা তুই। আমার ওর সাথে কথা হয় না ভাইয়া। আচ্ছা একটা ব্যবস্থা কর, একটা কাজ কর, তুই ওর নাম্বারটা আমাকে দে, আমি ফোন দিচ্ছি। শুভ, আচ্ছা শুভ, এভাবে চলবে? একদম আনমনে হয়ে গেছিস, নিজের দিকে তাকে দেখছিস কখন? কারো ফোন রিসিভ করিস না। আমাকে জুলিয়াস বললো যে তোর সঙ্গে চেষ্টা করে যোগাযোগ করতে পারতেছেন 2-3 দিন ধরে। তুই এবার তুই তোর কাজে মন দে না, এভাবে তো চলবে না রে। তোর ক্যারিয়ারের কথা ভাবতে হবে না? যার জন্য আমার এই ক্যারিয়ার, এত এত গান লেখা, সেই যদি না থেকে কি হবে আমার ক্যারিয়ার দিয়ে? আর আমার নিজের জীবনটাই যেখানে অনিশ্চিত, সেখানে ক্যারিয়ার নিয়ে ভাবার সুযোগ কোথায়? আর ভুলে যাওয়ার কথা বলছিস দোস্ত, কাকে বলবো আমি? কাকে? সেই অদিতিকে যে নিজের ভালো মন্দ চিন্তা না করে সবসময় আমারটা চিন্তা করেছে? সেই অদিতিকে যার অবদান আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে? সেই অদিতিকে? সম্ভব না দোস্ত। আমি আমার নিজেকে ভুলতে পারবো, কিন্তু ভুল করেও কখনো অদিতিকে ভুলতে পারবো না আমি। আচ্ছা দোস্ত, চেষ্টা তো করে দেখা যেতে পারে। সেই চেষ্টাটা করাইটাই হবে সব থেকে বড় পাপ। শুভ, তুই যদি কিছু মনে না করিস, একটা কথা বলতে চাই। আচ্ছা, অদিতি কি অন্য কারোর সাথে কোনো রিলেশনে? দোস্ত, আমাদের রিলেশনটা 7 বছর ধরে টিকে আছে কেন জানিস? বিশ্বাসের উপর ভিত্তি করে। আর সেই বিশ্বাসের জায়গাটা থেকে তোকে বলতে পারি, অদিতি কখনো কোনোদিন এমনটা করবে না আমার সাথে। আর ও যে আমাকে যে দূরে ঠেলে রেখেছে, এটাও বিশ্বাস থেকে। কারণ ও খুব ভালো করে জানে যে ও আমাকে যতই অবহেলা করুক, দিন শেষে আমি কিন্তু ওরই।
আমার বিশ্বাস অদিতি একদিন তার সমস্ত অভিমান ভুলে না আমার কাছে ফিরে আসবে দোস্ত। শুভ, শুভ তুই ভেঙে পড়িস না শুভ। তাহলে আমি চলে যাব, তোদের সবাইকে ছেড়ে অনেক দূরে, যেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে না আসে। এই ফালতু কথা বলবি না তো। তুই কিন্তু ফুটবল খুব ভালো খেলতি, জীবনে কোনোদিন লাল কার্ড ফুল কার্ড পাস নাই। কোনো ফাউল কথা বলবি না, বুঝছস? আচ্ছা দোস্ত, তুই ওর জন্য এত কিছু করছিস, ও কিভাবে পারতেছে তোর থেকে নিজেকে দূরে রাখতে? কারণ আমি এখন যা করছি তার থেকে অনেক বেশি ভুল আমি আগে করেছি। আমি দাঁত থাকতে দাঁতের মর্মটাই বুঝিনি। ও যদি আমাকে একটা সুযোগ দিত না দোস্ত, জাস্ট একটা সুযোগ, আমি আমার সমস্ত ভুল শুধরে নিতাম শেষবারের মতো। Just একটা সুযোগ। অদিতি, তুমি তুমি এখানে কেমন আছো? আমি কবরে গেলেও কি তুমি আমার পিছন ছাড়বে না? আমি তো তোমাকে ফলো করে এখানে আসিনি। আমার এখানে একটা প্রোগ্রাম ছিল, আমি ওই একটা অ্যালবাম লঞ্চিংয়ের প্রোগ্রাম, আমি ওখানে এসেছিলাম। আর এখানে না আমার কলিগরা আছে, প্লিজ সিন ক্রিয়েট করো না। চলো সামনে গিয়ে কথা বলি। কিসের কলিগ তোমার? আর কেন আমি তোমার সাথে যে সামনে কথা বলবো? আমি না তোমাকে একবার মারণ করেছি তোমার সাথে কথা বলবা না? পথ ছাড়ো। এই যে দেখো সেই আমিটা চিনেও ভুলে যাচ্ছ, এমনটা তো ছিলে না তুমি, কেমন করে পারছো? হ্যালো। হ্যালো অদিতি, জি, আপনি আমাকে বারবার কেন ফোন দিয়ে যাচ্ছেন? শুভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে ও একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। ডক্টর বলেছে ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। দেখুন, আমি ওর ব্যাপারে কোনো কিছুই শুনতে চাচ্ছি না। আর কাইন্ডলি প্লিজ আপনি আমাকে আর ফোন দিয়েন না। অদিতি, তুমি মনে হয় আমার কথা বিশ্বাস করছো না। দাঁড়াও, তোমাকে আমি একটু পরে আবার ফোন দিচ্ছি। চাচাকে জানিয়েছেন না? ভাই আমার মনে হয় চাচাকে জানানো দরকার। অদিতি, তুমি আসছো, কিন্তু
একটু দেরি করে ফেলছো। যাও যাও। চোখটা মেলে দেখো তোমার, আমি আছি দাঁড়িয়ে, তোমায় ছুঁয়ে দিলাম কথা, যাব না আর হারিয়ে। হাতটা আমার ধরো, আমার দিয়েছি বাড়িয়ে, জড়িয়ে হাত রাখবো আমি, নেব না আর ছাড়িয়ে। অভিমানে কেন যে আজ ভালোবাসার শেষটা টানছো? দেখো আমি চলে আসছি তো। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। আমি আর কখনো তোমাকে আমার বাসা থেকে ফিরিয়ে দিব না। Please, একটু বেরো। ফিরে আসো প্লিজ। আমাকে এভাবে রেখে যেও না প্লিজ। আমার আমার কথাগুলো শোনার জন্য একটা বার ফিরে আসো শুভ, প্লিজ।